ভাইজান, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি বিদেশ যাব। আপনি যত দ্রুত সম্ভব আমার বিদেশ যাওয়ার ব্যবস্থাটা করে দেন। এই যে ফাইল, এটাতে আমার যাবতীয় সব কাগজপত্র আছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দেন। না দুলাল ভাই, আপনি ওর ভিসা পাসপোর্ট কোনো কিছু রেডি করবেন না। আমি আমার বউরে বিদেশ পাঠাবো না। এই স্টপ! তুমি এখানে কেন আইছো? হ্যাঁ, খবরদার কইতেছি, তুমি এইসব ব্যাপারে বাড়াবাড়ি করবে না। তুমি যদি এইসব ব্যাপারে বাড়াবাড়ি করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। যত খারাপই হোক না কেন, আমি তোমারে কোনো কিছুতে বিদেশ যাইতে দিব না। আমি বিদেশ যাবো? ফকিন্নে পোলা বেকারের বাচ্চা ভাদাই মা, আমরা ঠিক মতো খাওয়ান পাওয়ান দিতে পারছ না, এখন আমি বিদেশ যাইতেছি, এখানে বাধা দিতে চলে আইছস। তুই যদি আমার আরেকবার বাধা দেওয়ার চেষ্টা করস তাহলে কিন্তু আমি তোর ডিভোর্স দিব। তাহলে যা, বেরে এখান থেকে যা। একদম ঠিক কাজ করছো। বিদেশ যাইয়া তুমিই পারবা কিছু একটা করতে। তোমার সাহস আমি মুগ্ধ হয়েছি। যাও, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার পাসপোর্ট ভিসা সব রেডি করতেছি। যাও। ধন্যবাদ ভাইজান। জরুরি খবর দিয়েছে, আপনার মেয়ে পাগল হয়ে গেছে, পাগলামি শুরু করছে। আমার মায়ের তো পাশেই বসে রয়েছে। আমার মায়েরা দেখো তো পাগল মনে হইতেছে না? আপনার মায়া কইতাছে বিদেশ যাইবো, একটা মাইয়া মানুষ সে বিদেশ যাইতে চাইতেছে। আপনিই কোন আম্মা, পাগল না হলে কি সে কখনো এইসব কথা কইতো? তুমি অশিক্ষিত মূর্খের মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, আরে মাইয়া মানুষ পুরো দুনিয়া চালাইতেছে। আমার মায়ের বিদেশ তোমার সমস্যাটা কি? না, যদি বিদেশে চলে যায় আমার বাচ্চা মেয়েটা মা ছাড়া কেমনে থাকবো? আমার মায়া যত কইছে বিদেশ যাইবো, বিদেশ যাইবই। আম্মা, আমি আপনার খবর দিয়ে আনছি রুকসানারে বোঝানোর লেগা। আপনি দেখি রুকসানারে আরো বেশি আশকারা দিতেছেন। এই খবরদার, আমার মায়ের মুখে মুখে তুমি কথা বলবা না। আরে বুকা, তুমি বুঝো না কেন? আমি যদি বিদেশ যাইতে পারি তাহলে তোমার এই টিনের ঘর ভাঙ্গা এখানে বিল্ডিং বানাবো, তোমার সংসারে কোনো অভাব থাকবো না। তখন তুমি বুঝতে পারতেছো আমাকে খালি সুখ আর সুখ। আমার এত শোকের দরকার নাই রুকসানা, আমি তোমার বিদেশ টিদেশ কোনো জায়গায় যাইতে দিব না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশ যাবো, তো আমি যাবোই। আমার চলো তো, চল। বাবারে, প্রেম ভালোবাসা করে বিয়ে করছিলি, ভালো ফ্যামিলির মায়া যদি আনতি আমার মুখে কোনো দুঃখ ছিল। তোর বউটা যেরকম লোভী, এর চেয়ে বেশি লোভী হয়েছে তোর শাশুড়ি। শোন না, তোর জামাই শ্বশুর যতই বাধা দিক, তুই কারো বাধাই শুনবি না। তুই বিদেশ যাবি, এটাই ফাইনাল। আরে তুই খালি একবার বিদেশ যাবি, তাহলে তো আমাদের লাখ লাখ টাকা ইনকাম হইব। তাই তোর জামাই শ্বশুর যাই বাধা দেখ, তুই এক কথায় থাকবি, তুই বিদেশ যাবি, এটাই ফাইনাল। তুমি তোমার মায়ের চিনো না? তুমি তো জানো আমি কেমন ঘাটতেরা। আমি যেহেতু কইছি আমি বিদেশ যাবো, আমার নিজের বাপ কবর থেকে উঠে এসে যদি আমাদের মানাও করে, তারপর আমি বিদেশ যাবো। শুন, বিদেশ গিয়ে কিন্তু সব টাকা তোর জামার অ্যাকাউন্টে পাঠাবি না, তাহলে সব টাকা ওইসব খরচ করে ফেলাইবো। কি কও মা? তাহলে কার কাছে টাকা পাঠাবো? কে? আমার একটা অ্যাকাউন্ট আছে না, আমার অ্যাকাউন্টে পাঠাবি। আমি তোর জামাইয়ের সংসারের জন্য যা যা খরচ লাগে তা আমি হিসাব করে পাঠাবো। তোর জামাইয়ের অ্যাকাউন্টে সব টাকা পাঠাইলে তুই কত কষ্ট করে টাকা ইনকাম করবি, সব টাকা তোর জামাই শ্বশুর নন্দে তো উড়াই ফেলাইবো। এইটা তো তুমি ঠিক কইছো মা। আমি বিদেশে গিয়ে সব টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাবো, আমার জামার অ্যাকাউন্টে আমি কোনো টাকাই পাঠাবো না। সানা, আম্মা, আমি একটা কাম পাইছি। আমগো বাজারে সবচাইতে বড় যে মুদির দোকানটা আছে, ওই মুদির দোকানে ক্যাশিয়ারের চাকরি পেয়ে গেছি। মাস শেষে আমার ৬,০০০ টাকা বেতন দিব। তোমার আর বিদেশ যাওয়া লাগবো না রুকসানা। আমগো সংসারে খাওয়ান দাওয়ান কোনো কিছুর আর অভাব থাকবো না। শুনছো মা, ভাদের মা ঘরের ভাদের মা কি কয়? মাসে ৬,০০০ টাকা বেতন পাইবো। এই যুগে ৬,০০০ টাকা দিয়ে কিছু হয়? ৬,০০০ টাকা দিয়ে একদিনে বাজার করতে পারবা না। শোনো, তোমার সংসার চালানোর মুরত নাই, তুমি সংসার চালানোর চিন্তা বাদ দাও। এখন থেকে সংসারের দায়িত্ব আমার, বিদেশ গিয়ে আমি এই সংসার চালাবো। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি বিদেশ যাইবে এই কথাটা আমার আর কইই না, আমি নিতেই পারতাছি না। তুমি যদি সত্যি সত্যি আমার ছেড়ে বিদেশ যাও, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। তুমি বিষ খাও আর যাই কিছু করো, আমার মায়াটা দেখার বিষয় না। আমার মায়া বিদেশ যাইবো, বিদেশ গিয়ে সাথে নিজের জীবন উন্নতি করবো। আমার মা যা কইছে একদম ঠিক কইছে। তুমি মরো আর বাঁচো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনের উন্নতি করার জন্য আমার যা যা করা দরকার আমি তাই করবো। আমি বিদেশ যাবোই। রুকসানা, তোমার কাছে আমার জীবনের থেকে টাকা এত বড় হয়ে গেল? এখন আমার কাছে স্বামীর চাইতে টাকা বড়, কারণ টাকা থাকলে স্বামী আর বয়ফ্রেন্ড কিচ্ছুর অভাব হয় না। যত সব